মর্নিং বন্ধুরা, এসএস ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর এখন বাজে ঘড়িতে সকাল প্রায় 10টা বেজে গেছে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সব কাজ কমপ্লিট, স্নান পুজো করে এই এসে বসলাম। আর এখন খাচ্ছি টিফিন। আজকে করেছি গোবিন্দভোগ চালের খিচুড়ি আর ডিম সিদ্ধ। আর ওইদিকে কিন্তু বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই মেঘলা ওয়েদারটা খুবই ভালো। তাই দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর এই দেখো কীরকম মেঘলা ওয়েদার পুরো। প্রথমে কামড়ে পড়লো লঙ্কা, প্রচণ্ড ঝাল লাগছে, খুবই লঙ্কাগুলো ঝাল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। রান্না করব আজকে, বেশি কিছুই রান্না করব না, আজকে শুধু চিকেনটা রান্না করব। শুধু চিকেন করব, এই হচ্ছে আজকে আমাদের রান্না। আর বাজার থেকে এনেছে পেঁয়াজ, রসুন, লেবু এই সমস্ত। তাই এটা ভালো করে মেখে নিই, তারপরে রান্না বসাবো। আর এখন হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব কেটে নিচ্ছি, কারণ মশলাটা না করে নিলে তো আর রান্না করা যাবে না। রাঁধতে তো সময় লাগে না, সময় তো লাগে সব কিছু গুছিয়ে নিতে। তা চিকেনটা ধুয়ে নিয়ে নিচ্ছি, এখন এইগুলো সব কেটে বেটে নিয়ে তারপরে রান্না বসাবো। নিয়ে আবার আমাদের একটু বেরোতেও হবে, কারণ আমাদের গাড়িটা খুব ডিস্টার্ব করছে, সেটাকে আবার সারাতে নিয়ে যেতে হবে। তাই জন্য তোদের দাদা বললো চলো একা একা ঘরে থেকে কী করবো, তাই জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। রান্না করে তারপরে দুজনে বেরোবো। আর এসেছিলো শাশুড়ি এসেছিলো আজকে, আবার সকালে চলে গেল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। হ্যাঁ, আমার কাটা বাটা সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে আর এখন ভালো করে এটা কষিয়ে নেবো, কষিয়ে তবে রান্না করবো, একদম লাল লাল ঝাল ঝালের মতন। আর এই যে তোমাদের দাদা চলে এসছে, বলছি না গাড়ি ঠিক করতে যেতে হবে, তাই জন্য এই যে দুজন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। রান্নাবান্না সব কমপ্লিট, এসে জাস্ট খাবো। এই আমি ব্যাগটা কিছু দিলাম না কিন্তু। কি পড়লাম, উনি মানে রেডি একদম, গাড়ি স্টার্ট দিয়ে। ওয়েদারটা কিন্তু খুবই ভালো, বৃষ্টি নেই এখন। গরম, খুব গরম। এই দেখো আমাদের রেল ব্রিজ, রেল লাইন গেছে, ব্রিজ থেকে যাই আমরা এরকম জায়গাটা। আমরা শোরুমে পৌঁছে গেছি। এখন আমাদের গাড়ি এখানে সেলফটা পাল্টানো হচ্ছে, কারণ আমাদের গাড়ির সেলফটাই নষ্ট হয়ে গেছিলো। আর তোমাদের দাদার তো পায়ের মানে ব্যথা, সেই জন্য সে সেলফ মানে স্টার্ট করতে অসুবিধা হচ্ছিলো, সেই জন্য সেলফটা পাল্টে আমরা রওনা দিলাম। যেতে যেতে দেখি বিরিয়ানি খাওয়া, বিরিয়ানি খেতে খুবই ভালোবাসি। তাই বললাম দাঁড়া ওদিকে তো বিরিয়ানি নিয়েছে, চিকেন তো রান্না হয়েছে, ভাত খাওয়ার নামাতে হবে। চিকেন দিয়ে কি 100 টাকা ছিল, তরকারিও ছিল, সেই জন্য 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে গেলাম দুজনে খাওয়ার জন্য। তারপরে আবার রওনা দিলাম বাড়ির থেকে। গাছগুলোকে তো কাইটে দিতে পারে।
গ্রামের মাঝখান থেকে এত সুন্দর রাস্তা। আমাদের গাড়ির কাজ করানো কমপ্লিট করে তারপরে এই যে আবার রওনা দিয়ে চলে এসেছি। আর যাচ্ছি মেঘলা ওয়েদার, এত সুন্দর, ভালো লাগছে। অনেকদিন পর এদিকটা এসছে, এখন আসে না, এদিকে আসা হয় না। আর এইমাত্র চলে আসলাম, আসার সময় দেখা হয়ে গেছে বিরিয়ানির সঙ্গে। এখন কি করা যাবে, আমি তো এখন বিরিয়ানির লাভার হয়ে গেছি, মানে বিরিয়ানি ছাড়া আমার কিছুই ভালো লাগে না খেতে। তাই জন্য আসার সময় নিয়ে এসেছি বিরিয়ানি, এই যে 2 প্যাকেট, এই 1 প্যাকেট আর 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছি। আর বাড়িতে তো বলেছি চিকেন রান্না করেছি, তা সেটা দিয়েই হবে। ফ্রিজে ভাত ছিল, সেটা নামাতে হবে, এই দিয়ে দুজনের হয়ে যাবে। আর এখানে আছে চিকেন, চিকেন কষা আর স্যালাড। আর তোমাদের দাদা গেছে এখন স্নান করতে, স্নান করে এসে বসে পড়বে খেতে। অনেকটা করে দিয়েছে, এতটা স্যালাড দেয় না সচরাচর। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস। আর ব্লগটা বেশি বড় করব না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে।